ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসেছি আমি মিলন, এমটি মিলন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমি আবারও চলে এসেছি কারখানার ভিডিও নিয়ে। অনেকে কমেন্ট করেছো যে দাদা কালারের ভিডিও দাও, অনেকে বলছে যে কালারের ভিডিও গিয়ে আমরা কোনো দিন আর দেখতে পাবো না। তো স্পেশালি এর জন্য একটা ভিডিও করা। তো আমি মাঝে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কারণ ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, আর মেনলি হচ্ছে রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো এর জন্য মাঝে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কারণ মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, ভিডিওর রিচ নেই, ভিউজ নেই, এর জন্যই। তো মাঝে আমি একটা উজ্জ্বলদার ভিডিও দেখলাম। উজ্জ্বলদার ভিডিওটা দেখে খুব মোটিভেশন হয়েছি। তো উজ্জ্বলদার ভিডিওটা দেখেই তো মনে হলো যে না, আবার প্রথম থেকে চালু করা যাক, শুরু করা যাক। এর পিছনে লেগে থাকতে হবে, তারপরে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। তো তবে তুষারদার ভিডিও দেখেছি আমি, তো আমাকে সবথেকে ভালো লাগে তুষারদাকে, তারপরে মিনময়দা, তো SRK শঙ্কর, সবার ভিডিও দেখি। আমি এটাই বলবো যে উজ্জ্বলদার ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে। উজ্জ্বলদার ভিডিওটা দেখে আবারও আমি ইউটিউবে ফিরে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি যে এই ঘটনা, এর জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো উজ্জ্বলদা সবথেকে ভালো লাগে আমার, উজ্জ্বলদাকে আর তুষারদাকে। আর আমি সিনেমা বা মিনময়দার ভিডিওটাও দেখি, আর SRK শঙ্কর, এবং ইউটিউবে সবার ভিডিওই দেখি কম বেশি। তো আজকে আমি আবারও চলে এসেছি আমার কারখানার সেই ইমিটেশন কালারের ভিডিও নিয়ে। তো এখন বেসিক্যালি আমার কারখানায় কাজ চলছে, পাতের কাজ। তো পাতের কাজটা আমি দেখাবো আজকে, আর পাতটা কীভাবে সেটিং হয় সেটাও দেখাবো, সেটিংয়ের পর কেমন লাগে। তো চলুন যাওয়া যাক, কীভাবে আমি কালারটা করছি সম্পূর্ণ ভিডিওটা দেবো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও, যাতে আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত হই, ভিউজটা বেশি আসে। আর এখন থেকে ইমিটেশন ভিডিও আসবে। তো আপনারা যারা কমেন্ট করেছেন, তো অবশ্যই আমি তোমাদের জন্য চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন এখন আমি দেখাবো পাতগুলো কীভাবে কালার করা হয় এবং সেটিংয়ের পরে কেমন দেখতে লাগে। তো গাইজ, এই যে সেই পাতগুলো এখন এই যে পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। তো ক্লিন করার পর নিকেলে চাপানো হবে। তোমরা সব সিস্টেমটা দেখেছো আগের ভিডিওতে, সেম প্রসেসে আবার ভিডিওটা হচ্ছে। তো এটা ক্লিন করার পর ভালো করে ফ্রেশ জলে ধুয়ে তারপর নিকেলে চাপানো হবে। চলুন যাওয়া যাক নিকেলে। তো আপনারা দেখুন, মালটা নিকেলে চাপিয়ে দিয়েছে অলরেডি। তো মালটা নিকেল হচ্ছে, এটা হচ্ছে নিকেল মেশিন বা নিকেল। তো আমরা ছোটোবেলায় অবশ্য পড়েছি ভৌতবিজ্ঞানে যে নিকেল, কপার, অ্যানোড, ক্যাথোড, তো এইসব জিনিস দিয়েই আমাদের কাজ। তো নিকেলটা হচ্ছে, নিকেলটা হওয়ার পর মালটা পুরো সাদা হয়ে যাবে। কেমন সাদা হবে দেখাচ্ছি তোমাদেরকে। এরকম নিকেল ধরে যাবে, সাদা সাদা ভাব। তারপরে আসবে এই কপার মেশিনে। তো অনেকে জিজ্ঞেস করছে, দাদা তুমি কপারে কি কেমিক্যাল ইউজ করো? তো কপার আমি ইউজ করি এই যে ফিউচার কোড কোম্পানির একটা কেমিক্যাল দেখতে পাচ্ছেন। ফিউচার কোড কোম্পানির একটা কেমিক্যাল, 3টে করে সেট থাকে। 3টে সেট আপনাদের দাম পড়ে যাবে 2100 থেকে 3000 টাকার মধ্যে। 3টে সেট দাম নিয়ে নেবে। তো কপারও মালটা চাপানো আছে দেখতে পাচ্ছেন। এই যে সেই পাত, কপারের উপরে শাইনিংটা চকচকে চলে আসে বা চকচকে ভাব চলে আসে। তো এর জন্য কপার করা দেখতে পাচ্ছেন। তো কপারটা হওয়ার পর কালার হবে। তো কপারে কীভাবে মাল চাপানো হয়, এই মালটা হওয়ার পর আবার দেখাবো তোমাদেরকে। তো দেখুন আমাদের মালটা এখন হয়ে গেছে। আগে যেটা চাপানো ছিল মিনিমাম 2 মিনিট থেকে 3 মিনিট লেগেছে মালটা হতে। আবার মালটা চাপাচ্ছে, 4টে করে পাত চাপানো হচ্ছে এই কপার মেশিনে। এবং কপারের কোয়ালিটি অনুযায়ী যে যেমনভাবে মাল চাপায়, কেউ 2টো করে চাপায়, কেউ 4টে চাপায়, কেউ 5টাও চাপায়। তো কপারে মাল চাপাচ্ছে এই যে বাপ্পা। আর দেখতে পাচ্ছেন মালটা তুলে এই বালতিতে রাখা হচ্ছে, বালতিতে ডিস্টিল ওয়াটার দেওয়া। আর মালটা দেখতে দেখুন কেমন চকচক চকচক করছে। তো এরপরেই আমি কালার করব। কালারের পর মালটা গোল্ডেন কালার বা ল্যাকার ধরানোর পর মালটা হিটে যাবে। তো এইভাবে 2টো করে বা 4টে করে মালটা তুলে নেবে। তুলে কিছু মাল তুলবে, কিছু মাল চাপাবে। এভাবে সম্পূর্ণ মালটা তুলে নেওয়ার পর আবার মিনিমাম এই মালটা হতে 3 মিনিট লাগবে। তো এইভাবেই কপারটা করা হয়। তো কালারের ভিডিও এরপরে আসবে। তো কালার করার সময় তোমাদেরকে দেখাবো কীভাবে কালার করা হয়। তো এটা হচ্ছে কালার করা হয়ে গেছিলো বন্ধুরা, দেখুন।
আগের দিন কালার করা হয়েছে, মালটা কমপ্লিট। এখন মালটা কেটে ডেলিভারি হবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সরু সরু মাল, সরু সরু পাত, মটর পাত। তো এটা সেটিং হওয়ার পর কেমন লাগবে একটু দেখাই তোমাদেরকে। আর এইখানটাতেই কালার করি আমি বা হোয়াইট করি। তো আগের মালটা দেখাবো, চলুন সেটিং হওয়ার পর কেমন লাগে মালটা। এই যে সেই পলাটা এভাবে সেটিং হওয়ার পরে পুরো এরকম দেখতে লাগছে। আর এটা পুরো সেটিং কমপ্লিট। তো এরপরেই এটা প্যাকিং হয়ে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। আর সাথে আমি একখানা নিয়ে নিয়েছি কাঁচা পলা। আর এই যে মোটরটা দেখছেন, এই মোটরটা কালকে কালার করেছিলাম। এইগুলোই কেটে কেটে এইভাবে সেটিং হবে, দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে একটা কাঁচা বা আনকমপ্লিট পলাখানা আছে, দেখতে পাচ্ছেন। এই যে এই পলাটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গাতে আমি একটা কেটে নেব, এখান থেকে একটু কেটে নিয়ে এখানে সেটিং করার চেষ্টা করব। তো এখানে আমি মাপ মতন কেটে নিয়েছি এই যে। আর এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এখানেও কিছু ফুল যাবে। তো এর জন্য আমি একটা ফুল নিয়ে নিয়েছি। কোথায় গেল ফুলটা? এই যে একটা ফুল নিয়ে নিয়েছি। আর এটা মাপ মতন কেটে নিয়েছি। এটা এর উপরে ভালো করে সুন্দর করে বসিয়ে ভালো করে পেস্টিং করে দিতে হবে। তো আমার কাছে পেস্টিং করার জিনিসপত্র নেই, কারণ আমরা সেটিং করি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এইভাবে বসবে, বসার পর সুন্দর করে পেস্টিং করে দেবে। আর এটাও এখন উঠে যাচ্ছে কারণ এটা পেস্টিং করা নেই। আর এই ফুলটাও সেম, এই ফাঁকা জায়গাটা হালকা করে বসিয়ে, দেখতে পাচ্ছেন এই খাপের মধ্যে বসিয়ে দিয়ে ভালো করে পেস্টিং করে দিলেই মালটা পুরো এরকম দেখতে চলে আসবে। তো এরপরে মালটা পুরো পেস্টিং করে বসানো কমপ্লিট। এটা এখন প্যাকিং হয়ে ডেলিভারির জন্য প্রস্তুত হবে। তো এইভাবে মালটা সেটিং করা হয়। তো আমি আপনাদেরকে দেখালাম কীভাবে সেটিং করা হয় এবং কীভাবে কপার করা হচ্ছে। তো কালার করা ভিডিওটা আগে দেখিয়েছি, তো আবারও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। হোয়াইট করছি এইখানটাতে। তো হোয়াইট করা চালু করে দিয়েছি, একখানা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এরকমভাবে পুরো হোয়াইট করে নিয়েছি। তো কপার থেকে যে মালগুলো তুলে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কপার থেকে যে মালগুলো তুলে এই কটা বালতিতে ধুয়ে এখানে রাখা হচ্ছে। এটা হচ্ছে একটা কেমিক্যাল দিয়ে রাখা, একটা জলের মধ্যে রাখা। কারণ কেমিক্যাল দিয়ে রাখলে এটা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা এরকমই থাকবে, মানে মালটা কিচ্ছু হবে না বা শাইনিংটা নষ্ট হবে না। আর কপার থেকে উপরে তুলে রাখলে মালটা এরকম কালো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম কালো হয়ে যাবে, ওর জন্য কেমিক্যালের মধ্যে রাখা। আর এখান থেকে নিয়ে আমি এখন কালার করব। দেখুন এই যে মালটা নিচ্ছি, নিয়ে আমি তো এই মালটা এখন আমি ভালো পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন এটাতে ধুয়ে নিয়ে আরও 2 থেকে 3টে ভালো পরিষ্কার জলে ধুয়ে, এই যে এখানে রাখা আছে সব করাই পরিষ্কার জল, ধুয়ে নেওয়ার পর আমি এই বালতিটাতে হোয়াইট করব। এই বালতিতে হোয়াইট করার আগে আমার এই কানেকশনের তারটা দিয়ে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিয়েছি বালতির মধ্যে। আর এই কানেকশনের তারটা এখানে জুড়ে দিয়েছি, কানেকশনের তারটা এখানে জুড়ছি। দেখুন এক হাতে ভিডিও হচ্ছে না, তবুও চেষ্টা করছি। তো এইবার আমি এটাকে ভালো সুন্দরভাবে নাড়িয়ে দেখুন কেমন হোয়াইট হয়ে যাচ্ছে, কেমন লাল মাল ছিল আর এটা পুরো এখন হোয়াইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সব কটা মাল হোয়াইট করে নেবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, হোয়াইট করার জন্য আমি এরকম একটা পাম্পস ইউজ করছি। তো এটা একটা কোটো, দেখতে পাচ্ছেন। এই যে এর মধ্যে 100 গ্রামের একটা পাউডার আছে, এই পাউডারটা দিয়ে আমি হোয়াইট করছি। দেখুন আমাদের হোয়াইট করা হয়ে গেছে। এই সেম পদ্ধতিতে সব কটা মাল হোয়াইট করব। হোয়াইট করার পর ল্যাকার ধরাবো বা গোল্ডেন কালার উপরে ধরাবো। তো তারপর হিট দেবো। তো যখন ল্যাকার ধরাবো তখন আবার তোমাদেরকে দেখাবো কীভাবে ল্যাকারটা ধরানো হয়। তো ততক্ষণ এই মালটা সব হোয়াইট করে নিই, দেখা হচ্ছে আবার ল্যাকার ধরানোর সময়। তো
তো আমাদের হোয়াইট করা হয়ে গেছে। হোয়াইট করার পর এখানে এই বালতিতে রেখে দিয়েছি ভালো করে সুন্দর জলে ধুয়ে। আর এটা হচ্ছে ল্যাকার, দেখতে পাচ্ছেন মেশিন। আর ল্যাকার মারছে প্রদীপ। আর ল্যাকারটা মারা হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে তারে পেঁচিয়ে নেওয়া হলো প্রথমে কানেকশন দিয়ে, তারপর ল্যাকারের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দেখুন টাইমার সেভ করা আছে, টাইমার আছে 15। তো আমরা 15ই একটা মেরেছি, এটাও 15ই মারা হচ্ছে দেখতে পাচ্ছেন। 15ই মারার পর ওটা মেশিনটা বন্ধ করে মালটা ভালো করে তুলে ধুয়ে তারপরে হিটে যাবে। দেখতে পাচ্ছেন 15ই সেট আপ করা ছিল, মারা গেছে। কত সুন্দর হলুদ কালার চলে এসছে দেখতে পাচ্ছেন, আর লালচে হলুদ ভাব দেখতে পাচ্ছেন। আর দুটো বালতিতে ভালো করে ধোয়ার পর এরকম লাগছে। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই দুটো মাল এখন হিটে দেবো। তো এইটা হচ্ছে সেই মালটা দেখতে পাচ্ছেন যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত কপার নিকেল হোয়াইট করার পর কালার ল্যাকার ধরালাম। আর এই মালটা এখন যাবে হিটে। দেখতে পাচ্ছেন হিট আমি চালিয়ে দিয়েছি, হিটটা চালিয়ে দিয়েছি। হিটটা আমি বাইরে দিয়ে দেবো এদিক দিয়ে। তো আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি এখন হিটে দেবো। তো এই যে হিটের ইয়েটা খুলে দিলাম, চেম্বারটা দেখুন, এটা হচ্ছে হিট চেম্বার। এই খাঁচাটা হিট চেম্বারের মধ্যে যাবে। তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এই কটা মাল এখন হিটে দেবো। তো বাইরে দিয়ে দিচ্ছি, দেখুন বাইরেতে দিয়ে দিলাম। তো এটা হিট হোক। তো হিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা। তো দেখুন আমাদের হিট প্রায় কমপ্লিট। মিনিমাম 25 মিনিট 20 মিনিট ধরে হিট দিচ্ছি, কারণ অল্প এই কটা মাল দিয়েছি হিটের মধ্যে। আর হিটের সুইচটা এখন বন্ধ করব, এখান থেকে বন্ধ করে দেখব কেমন হয়েছে এটা। তো এটা আমি এখন বের করছি, দেখুন। আর কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে হলুদের ওপর। তো আপনাদের কালারটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন আপনারা। গুড বাই।